হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। তো চলো আজকে অ্যালজেব্রার থেকে আমরা আরেকটা কনসেপ্ট শিখি, আমাদের টাইপ 2 বলতে পারো। অ্যালজেব্রার টাইপ 2 শিখি আমরা। এক ধরনের কোশ্চেন আমরা আগের দিন ডিল করেছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স আকারের। এখানে আমরা বেসিক্যালি শিখবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসি রিলেটেড যে ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলা বেস করে কি ধরনের কোশ্চেন আসে, কি রকম কনসেপ্ট এখান থেকে আছে। দেখো, প্রথমে এই ফর্মুলাটাকে আমরা বুঝি যে এইটা মুখস্থ তোমাদের একদম থাকা চাই, মেইন ফর্মুলা বা একদম ফান্ডামেন্টাল, এটা তোমাদের একদম সেট থাকা উচিত মাইন্ডের মধ্যে। সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইজ ইকুয়াল টু হয় এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এর সাথে সাথে তোমরা আরেকটা ফর্মুলা মনে রাখবে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের, সেটাও ইজ ইকুয়াল টু হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি অ্যান্ড প্লাস টু সিএ। এই দুটো ফর্মুলা কিন্তু মনে রাখো। আর এখান থেকে আমি অ্যাকচুয়ালিতে আমি এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, যদি আমি টু কমন নিয়ে নিই তাহলে এটা আমার হবে এ বি প্লাস বিসি প্লাস সিএ। ক্লিয়ার? এই দুটো ফর্মুলা আপাতত মনে রাখো, আমরা দেখি কি ধরনের কোশ্চেন পরীক্ষাতে থাকে এখান থেকে। দেখো, আমাকে বলেছে যে এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব ইজ ইকুয়াল টু হাফ ফর্মুলা, অর্থাৎ এই যে ফর্মুলাটা তোমরা জানলে এটাকেই চেঞ্জ করে একটু অন্য ফর্মুলাতেও প্রকাশ করা যেতে পারে। কিরকম? সব কিছু সেম টু সেম আছে, শুধু সামনে একটা যদি হাফ নেওয়া যায় তাহলে ভিতরের যে জিনিসটা ছিল, দেখো এই ব্যাপারটা এটা বদলে যাবে। কেন বদলাবে দেখো ভালো করে। আমার কাছে ভেতরে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। আমি এবার কি করলাম, সামনে একটা হাফ নিয়ে একটা দুই গুণ করে দিলাম, করতে পারি, দুই আর দুইয়ে কাটা গেলে একই ব্যাপার। হাফটা থেকে গেল, দুই দিয়ে ভিতরে গুণ করে দিলাম, তাহলে টু এ স্কোয়ার টু বি স্কোয়ার অ্যান্ড টু সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ। নাও এই টু এ স্কোয়ারের মধ্যে থেকে আমি একটা এ স্কোয়ার নিলাম, এই টু এ বিটাকে নিয়ে নিলাম মাইনাস টু এ বি, আর টু বি স্কোয়ারের থেকে একটা বি স্কোয়ার নিয়ে নিলাম, হলো। একটা বি স্কোয়ার আরও পড়ে আছে, নিলাম, মাইনাস টু বি সি নিলাম, মাইনাস একটা সি স্কোয়ার প্লাস একটা সি স্কোয়ার নিয়ে নিলাম, আর একটা সি স্কোয়ার পড়ে আছে মাইনাস টু সি, আর আমার আগে একটা এ স্কোয়ার বাদ ছিল সেটাও নিয়ে নিলাম। তাহলে এইটা ফর্মুলায় পড়ে গেল এ মাইনাস বি তার হোল স্কোয়ারের, এটা ফর্মুলায় পড়ে গেল বি মাইনাস সি তার হোল স্কোয়ারের, অ্যান্ড এটা আমার ফর্মুলায় পড়ে গেল সি মাইনাস এ তার হোল স্কোয়ারের। তো সেম জিনিসটাই আমার বদলে এইটা হয়ে যাবে। কখন কোনটা ইউজ করব বুঝতে পারবে যখন আমাদের এ আর বি এর ভ্যালুগুলো দেওয়া থাকবে, এবং সেই ভ্যালুগুলো খুব বড় বড় মাপের দেওয়া থাকবে, 99 999 এরকম টাইপের, তখন আমরা এখানে ভ্যালু পুট করব। কারণ ইন দ্যাট কেস আমি এখানে ভ্যালু পুট করলে তার স্কোয়ার করলে আমি বের করতে পারবো না অ্যান্সার, চাপ হয়ে যাবে সেই কারণে। তো চলো এবার কোশ্চেন দেখা যাক একটা। এর মান 99, বি এর মান 100 আর সি এর মান 101 দেওয়া আছে, আমাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসি বের করতে হবে। তো আমি এর জন্য যে ফর্মুলা ইউজ করবো সেটা করবো হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার অ্যান্ড সি মাইনাস এ তার হোল স্কোয়ারের। তো নাও এ প্লাস বি প্লাস সি মানে কি তিনটেকে যোগ করতে পারো, 101 আর 99তে কত হয়ে গেল, 200 আর একে 300। এবার তুমি দেখো এ মাইনাস বি যে হোল স্কোয়ার ছিল, আমি যখন এ থেকে বি বাদ দিচ্ছি 99 থেকে 100, আমি কত পাচ্ছি বলো তো? 99 থেকে 100 বাদ দিলে আমি এক মাইনাস এক পাচ্ছি, তাহলে এটা মাইনাস একের হোল স্কোয়ার। বি মাইনাস সি যখন করবে তখনও তুমি মাইনাস একের হোল স্কোয়ার পাবে, আবার যখন সি মাইনাস এ করবে তখন তুমি 2 পাবে 101 থেকে বাদ দিলে। এটা তো আমার 150 হয়ে গেল, ভালো কথা। আর এখানে আমি কত পেলাম, 1 প্লাস 1 প্লাস 4, 4 5 আর একে 6, তাহলে 15 6 90, 900 আমাদের এখান থেকে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এইভাবে করে আমাদের এই কোশ্চেনগুলো ডিল করতে হয়। এবার আসছে আরেকটা জিনিস, যে ফর্মুলাটা আমরা দেখেছিলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইজ ইকুয়াল টু হয় এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা এবার যদি সাপোজ করো কোনো কারণে এ বি সি কে যোগ করলে জিরো চলে আসে, এ প্লাস বি প্লাস সি এর মান জিরো হয়, তার এই পাশে জিরো পুট করলে এই সাইডে গোটাটা জিরো হয়ে যাবে। এই গোটাটা যদি জিরো হয়ে যায় তার মানে আমার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসি ইজ ইকুয়াল টু জিরো হবে। অর্থাৎ এটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে থ্রি এবিসিকে ওপারে নিয়ে গিয়ে আমি এরকম লিখতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু থ্রি এবিসি হবে। তো এটা কন্ডিশন, যদি এটা জিরো হয় দেন এটা ইজ ইকুয়াল টু থ্রি এবিসি হবে।
তা একটা কোশ্চেন দেখা যাক, বলেছে এ এর মান 55, বি এর মান 56, সি এর মান এটা, তাহলে এটার ভ্যালু কত? তো তখন কিন্তু আমরা আর এই ফর্মুলা ফেলে অ্যান্সার বের করতে যাব না, কারণ আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি যদি এ প্লাস বি প্লাস সি বের করি, 55 প্লাস 56 মাইনাস 111, তাহলে আমার জিরো চলে আসছে। তো যে এটা জিরো, তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু আমার হবে কি হবে, জিরো অ্যান্সার আসবে। এই গোটাটার মান আর চেক করা দরকারই নেই। আচ্ছা, এবার আসছে অর কন্ডিশন ট্র্যাপ। অর কি বলছে, যে আমি যে এই ফর্মুলাটা দেখলাম একটু আগে, যেটা তোমাদের দেখালাম, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু কি ছিল, ছিল এ প্লাস বি প্লাস সি ইন্টু ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। সাপোজ করে নাও এটা যদি জিরো না হয়, যদি এটা জিরো হয়, কি বলা আছে, দিস ক্যান হ্যাপেন টু ডিস্টিংক্ট রিজনস। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এটা অলরেডি আমরা ডিসকাস করেছি। যদি সেটা না হয়, যদি এই পার্টটার ভ্যালু জিরো হয়, তাও তো এই গোটাটা জিরো আসবে, তাই কি না? বা আমি তোমাকে বললাম যে, আমি তোমাকে কোথাও কোশ্চেনে বলে দিলাম যে দেওয়া আছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3bcর ভ্যালু জিরো, এই সাইডের মানটা জিরো। এবার এটা জিরো হলে দুটো কেস হয়ে যেতে পারে, কি হতে পারে, হয় এটার মান জিরো হবে, নাহলে এটার জিরো হবে, কোনো একটা তো অ্যাটলিস্ট জিরো হবে, দুটো জিরো হতে পারে, বা কোনো একটা অ্যাটলিস্ট জিরো হতে হবে। তো এটা যদি জিরো হয়, তাহলে কি ঘটনা ঘটবে আমরা দেখে নিয়েছি। যদি এটা জিরো হয়, এবার এটা জিরো হওয়ার অর্থ, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারবো, এরকম বলেছিলাম যে এটাকে আমি লিখতে পারবো এরকম করে, হাফ ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার অ্যান্ড সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এবার এটার মান যদি জিরো হয়, হাফকে তো ওদিকে পাঠালে জিরোই হয়ে গেল। তিনটি পূর্ণবর্গ সংখ্যার যদি যোগফল জিরো হয়, প্রত্যেকে আলাদা আলাদাভাবে জিরো হবে, অর্থাৎ এ মাইনাস বিও জিরো হবে, বি মাইনাস সিও জিরো হবে, আর সি মাইনাস এও জিরো হবে। এখান থেকে আমি বলতে পারবো এ ইজ ইকুয়াল টু বি, এখান থেকে বি ইজ ইকুয়াল টু সি, আর লাস্টের থেকে সি ইজ ইকুয়াল টু এ। আর এই তিনটেকে কম্বাইন করে আমি বলতে পারবো এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। অর্থাৎ যদি এটার ভ্যালু জিরো হয়, তাহলে আর সেক্ষেত্রে আইদার এটা জিরো, এটা জিরো হলে কি ঘটনা ঘটে আমরা জানি, ঠিক আছে। আর যদি ওটা জিরো না হয়, বাই চান্স এটা জিরো হয়, তাহলে পরে আমাদের এ ইজ ইকুয়াল টু বি ইজ টু সি দাঁড়াবে, ঠিক আছে। যেমন কোশ্চেনে বলে দেওয়া আছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc, কিন্তু এ প্লাস বি প্লাস সি জিরো নয়। যদি এ প্লাস বি প্লাস সি জিরো না হয়, তাহলে আমি বলতে পারবো স্যার ওই পার্টটা জিরো, তার মানে এ ভ্যালু, বি এর ভ্যালু আর সি এর ভ্যালু সমান। তো বলেছে রিলেশন বিটুইন এবিসি কি হবে, এবিসি সমান হবে। যেমন ধরে নাও কম্বাইন্ড ফর্মুলা। কম্বাইন্ড ফর্মুলামে কি অনেক সময় আমাদেরকে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এ বি বি সি সি এ দেওয়া আছে, আর আমাকে কি বের করতে হবে, যে অন্য এটার মান বের করতে হবে, এটার মান। কিন্তু আমি জানি এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু, আমি জানি এই পার্টটার ভ্যালু, আমি এটার ভ্যালু জানি না। এই জন্য আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমি ফর্মুলাটা ইউজ করতে, মনে রাখতে, এই ফর্মুলাটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের, যেটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তখন আমি এই দুটোর মানকে এখানে পুট করব, কারণ আমি তখন জানি এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু, আমি জানি এটার ভ্যালু, করে আমি এই পার্টটার মান বের করে নেব। বের করে সেটা এখানে পুট করে দিলে আমার এই গোটাটার ভ্যালু বের হবে, অর্থাৎ আমি এটার মান বের করতে পারবো। ঠিক আছে, এটার মান তুমি বের করতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। তো এইটাই ছিল বেসিক্যালি কনসেপ্ট। আর কোশ্চেন দেখা যাক। এ প্লাস বি প্লাস সি 6 দেওয়া আছে, এ বি বি সি সি এ 11 দেওয়া আছে, আমাকে এটার মান ক্যালকুলেট করতে হবে। তো আমি প্রথমে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস জানি আমি সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার এটার মান 6 দেওয়া আছে, তাহলে 6 স্কোয়ার 36। এই পার্টটার মান আমি জানি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই পার্টটার মান 11 দেওয়া আছে, 11 দুনা 22, তাহলে 22 ও পাশে বাদ গেলে 14, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হয়ে গেল আমাদের 14। তাহলে যেটা বের করতে দিয়েছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু আমার হবে কি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস কমন নিয়ে নিলে এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এখানে আমি ভ্যালু পুট করি, এটার মান 11 দেওয়া ছিল আমাকে, এটার মান আমি 14 পেয়েছি, আর এ বি বিসি সি এ সেটাও 11, সরি ভুল বললাম, এটার মান 6 দেওয়া ছিল, 11 না, এটার মান আমাকে 6 দেওয়া আছে, এটা 14 আর এটা 11 দেওয়া আছে। তো 14 থেকে 11 বাদ দিলে 3, 3 6 18, এটার অ্যান্সার আমাদের 18 আসবে। তো এই ছিল এটাতে মোটামুটিভাবে টাইপটা, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আরও যদি ইনডেপথ জিনিসগুলোকে শিখতে চাও, তো আমার দুটো ইম্পর্টেন্ট
সারা জীবনের মেহনত দেওয়া কোর্স রয়েছে রিজনিংয়ের এবং ম্যাথসের স্মার্ট ম্যাথস অ্যাপে। আরও কিছু বুস্টার টেস্ট সিরিজও রয়েছে ইংলিশ জিকে রিলেটেড, চাইলে সেগুলো তোমরা চেক আউট করতে পারো। ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। ভিডিওতে এইটুকুই, আগামীতে এরকম করে প্রতিদিন আমি চেষ্টা করছি সোম থেকে শুক্র মন্ডে টু ফ্রাইডে দুটো করে ভিডিও ডেইলি দেওয়ার। হতে পারে স্যাটারডে সানডে ভিডিও আসবে না, মন্ডে টু ফ্রাইডে, বাকি হতে পারে কোনো এক দুদিন কোনোটা ভিডিও কোনো দিন একটা চলে এলো, এরকম হতে পারে। আদারওয়াইজ যতটুকু পারছি যত ফার্স্ট টাইম পারবো তোমাদেরকে প্রোভাইড করবো। এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে। তেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।